আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 23 আগস্ট 2026 রবিবারের আবহাওয়ার আপডেট খবর নিয়ে। বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকা মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 5 দিন দেশ জুড়ে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী এল নিনোর পূর্বাভাস, যার প্রভাবে 2027 সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে মেট অফিস। তো প্রিয় দর্শক, রবিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক শেয়ার দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 23 আগস্ট রবিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপর আমরা দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নেব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের উপর ধেয়ে আসবে অস্থায়ী দমকা হওয়া, যার পাশাপাশি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কক্সবাজার, কুতুবদিয়া, এছাড়া এদিকে টেকনাফ, ওকিয়া, আলীকদম, থানচি, এছাড়া এদিকে চক্রিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, সকাল 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের উপর পশ্চিমবঙ্গ থেকে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাবে বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বাউফল, মনপুরা, এদিকে রামঘাটি, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুখানি, ফেনী, এছাড়া এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, এদিকে ফুলতলা, গোলাচিপা, এছাড়া প্রিয় দর্শক এদিকে কাউখালী, জিয়ানগর, রায়েন্দা, এদিকে খুলনা বিভাগের কয়রা, কালীগঞ্জ, পাইকগাছা, সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার উপর এদিকে ঢাকার ফরিদপুর, গিয়র, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে গাজীপুর, হোমনা, নারায়ণগঞ্জ, এদিকে কুমিল্লা, আগারতলা, আমারপুর, এছাড়া এদিকে নরসিংদী, নবীনগর, ভৈরব, আগারতলা, এদিকে বিজয়নগর, কতিয়াদি, শ্রীপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবার সকালের দিকের আবহাওয়ার পূর্বাভাস। এরপর আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে দুপুরের দিকে। এছাড়া প্রিয় দর্শক, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, হাতিয়াবান্ধা, এছাড়া এদিকে ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর, এদিকে কালীগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, রবিবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল বিভাগের প্রতিটি জেলার উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এছাড়া এদিকে কুমিল্লা, আমারপুর, এদিকে মিরসরাই, মানিকছড়ি, নানিয়ারছড়ি, খাগড়াছড়ি, নাজিরহাট, রাঙ্গামাটি, কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, এদিকে রোমা, কুতুবদিয়া, আলীকদম, চক্রিয়া, এদিকে থানচি, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। এদিকে নতুন করে সিলেট বিভাগের জকিগঞ্জ, ঝুরি, জয়ন্তপুর, এদিকে সুনামগঞ্জ, সাল্লা, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এছাড়া এদিকে বালাগঞ্জ, কোলাওয়ারা, বারলেখা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিংড়া, নাটোর, এদিকে চাটমোহর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, এছাড়া গুরুদাসপুর, নন্দীগ্রাম, ধৌনার, বগুড়া, নওগাঁ, বাগমারা, তানোর, নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জ, বাঘা, দৌলতপুর, কুমারখালী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাব সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 10টা থেকে 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বঙ্গোপসাগর থেকে মাঝারি ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হবে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে, যার ফলে চট্টগ্রাম সহ শুরু করে এদিকে লংদু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ, এদিকে জয়ন্তপুর, চতক, সুনামগঞ্জ, দিরাই, জয়শ্রী, এছাড়া এদিকে বিশ্বনাথ, জগন্নাথপুর, পাথারিয়া, দিরাই, গোপালগঞ্জ, এছাড়া ফেনারাবাগ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।